কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো, কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো। হলো না, হলো না, ধরবো তোমার? হচ্ছে না তো, ধরতে তো পারছো না। কানামাছি। বিপ্লব, বিপ্লব, আমি তোমাকে ধরে ফেলেছি। বিপ্লব? এই আমি নীল। অনামিকা, অনামিকা, আমি নীল। কেন মজা করছো? আমি হয়তো তোমার সঙ্গে মাত্র 2 মাস ঘর করেছি, কিন্তু আমি তোমাকে না দেখে শুধু ছুঁয়েই বুঝতে পারি। তুমি ভুল করছো অনামিকা, তুমি ভুল করছো। আমি তোমার বিপ্লব নই, আমি নীল। আমি পরমা, আমি অনামিকাকে চিনি না, নীলকে চিনি না। আচ্ছা বেশ, তুমি তুমি চোখের বাঁধনটা খোলো, নিজের চোখে আমাকে দেখে নাও। আমি জানি, আমার বিশ্বাস তুমি বিপ্লব। আচ্ছা বেশ, আমি বাঁধন খুলছি। তুমি কোথায়? আমি কিছু দেখতে পাচ্ছি না। তুমি কোথায় বিপ্লব? অনামিকা, আমাকে ফেলে চলে যেও না অনামিকা। বিপ্লব, অনামিকা, বিপ্লব, অনামিকা, আমি বিপ্লব, অনামিকা। বিপ্লব, বিপ্লব। আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তের বাতাসটুকুর মতো সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে, ফুল ফুটিয়ে গেল শত শত, সে চলে গেল বলে গেল না, সে কোথায় গেল ফিরে এলো না, সে যেতে যেতে চেয়ে গেল কি যেন গেয়ে গেল, তাই আপন মনে বসে আছি কুসুম বনেতে, তাই আপন মনে বসে আছি কুসুম বনেতে। দেখেছো, দরজাটাও আটকায়নি। বাবা, কিছু ঘুম ঘুমোতে পারে ছেলেটা। কুম্ভকর্ণের মডার্ন এডিশন। আই নেল, এই নিয়ে 3-3 বার আমি চা গরম করে আনলাম। এবার যদি না ওঠো না, গায়ে ঠান্ডা জল ঢেলে দেবো। কি হলো? দাঁড়াও, আমি তোমার মজা দেখাচ্ছি। হার্ট অ্যাটাক না হয়ে যায়। হৃদয়, তোমার হৃদয় তো অন্যের কাছে বাধা পড়ে আছে ভাই। কাল রাত্রে কি ফোনে অনেকক্ষণ গল্প করেছো নাকি? ফোনে ফোনে না, কোথায়?
ওই তো ভালো করে কথাই বললো না, তার নাকি মুড অফ ছিল। তোমার মুড অফ? ইম্পসিবল। তোর বলছি তো তার মুড অফ ছিল। ও কি দেখি দুপুরবেলা কি স্বপ্ন দেখেছে, বাজে স্বপ্ন, সেই জন্য মুড অফ, কথাই বললো না। ও বৎস, সেই স্বপ্নে আপনার কি ভূমিকা ছিল? মরা সৈনিকের। হ্যাঁ? ওরা কোনো কথা ঠিক করে উত্তর দেয় না, 5টা প্রশ্ন করলে একটা উত্তর কুঁতিয়ে কুঁতিয়ে যদি বা কিছু দিল তো দিল। বুদ্ধিমতী মেয়ে ভাই, বুদ্ধিমতী মেয়ে। উনি কথা বেচেন না, কেনেন। তা মহারানী কি এখনো নাম বলেছে, না সেটা এখনো অকথ্য আছে? এখনো অকথ্যই আছে। আমার কি মনে হয় জানো ঠাকুরপো, মেয়েটির নাম টেপি, মুচি কিংবা আন্নাকালী হবে। তুমি কি করবে ভাই? এফিডেভিট করবো, বদখত নাম দিয়ে আমার চলবে না। এফিডেভিট করবো, আমি যদি নাম রাখি একটা সুন্দর দেখে নাম রাখবো। ধরো ধরো অনামিকা। অনামিকা? অনামিকা এটা? ওটা অনামিকা কেন হতে? ওই অনামিকা না। তবে মানে আছে, মানে আছে। নাম নেই যার, সেই হলো অনামিকা। চলো, গ্রেট। পরমা, 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 আরে ওরকম বাড়ি মাথায় তুলে চিৎকার করছো কেন? তোমার এত গায়ে জ্বালা ধরছে কেন? গায়ে জ্বালা না, গায়ে জ্বালা না, কানে জ্বালা ধরছে। কানা ছেলের নাম পদ্মলোচন, পরমা, ওরকম চিৎকার করে ডেকো না তো। তুমি তো কোনোদিনই ওর ভালো দেখতে পারো না। শ্বশুর না অসুর কে জানে? হ্যাঁ, আমি তো অসুরই। ওই তোমার ওই রকম বৌমার মতো রাক্ষসী তো নই। বিয়ের 2 মাস যেতে না যেতেই আমার অমন সুন্দর ছেলেটাকে খেয়ে বসে থাকলো। এখন আবার ওইটুকু আর বাদ রাখলে কেন? শেষ করো। তার উপর আবার কি? ওই যে বললাম না, কানা ছেলের নাম পদ্মলোচন, একটুও লক্ষ্মীশ্রী নেই, নাম রেখেছে পরমা। দেখো, তুমি কিন্তু দিনকে দিন পরমার সঙ্গে খারাপ ব্যবহার করছো। চুপ করো, চুপ করো। যার যায় সেই বোঝে। আমরা বুঝি না, না? আমাদের কিছু যায়নি। পরমার স্বামী যায়নি, নন্দিনীর দাদা যায়নি, আমার ছেলে। ওসব হচ্ছে কথার কথা, বুঝেছো? কথার কথা। 2 দিন যেতে দাও, দেখবে কাউকে না কাউকে জুটিয়ে নিয়ে। চুপ করো। 1.5 বছর হয়ে গেল, কচি মেয়েটা সাদা তান চাপিয়ে মুখ বুজে পড়ে আছে, তাও তুমি ওর বদনাম করছো। আমি ওকে সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না। ওকে চলে যেতে বলো, চলে যেতে বলো। ও কেন এই বাড়িতে পড়ে আছে? চলে যেতে বলো, চলে যেতে বলো। ওকে দেখলে আমার বুকটা খা খা করে ওঠে। চলে যেতে বলো। মা তুমি? হ্যাঁ, তোর মাই বটে। সকালে শ্বশুরের কথায় এখনো মন খারাপ করে আছিস মা? না না না, তুই মন খারাপ করিস না। জানিসই তো প্রতি মাসে 21 তারিখটা এগিয়ে আসে, আর ওর মাথার মধ্যে বিষ পোকাটা নড়ে চড়ে ওঠে। না না মা, বিশ্বাস করো, আমি বাবার কথা কিচ্ছু মনে করিনি। আসলে কি জানিস মা, তোর এই শ্বাসটাই ও সহ্য করতে পারছে না। জানি মা, আপনাদের ছেলে সে আর নেই, সেটা আমি বারবার বুঝিয়ে দিই। সেদিন যে কেন আমি ওর সঙ্গে বড় মামার বাড়ি থেকে চলে আসলাম। ছি ছি মা, এসব কি বলছিস তুই?
তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। আহা আহা সিরিয়াস ম্যাটার, তবে একটা উপায় আছে। বলছিস? তা কি উপায় শুনি? পুলিশ। হোয়াট? তুই পুলিশে খবর দে। পুলিশ উইদিন 24 আওয়ার্স ওই নাম্বার ট্রেস করে। এসব আইডিয়া কোত্থেকে যে পাও তুমিই জানো। তা পুলিশকে আমি কি বলবো? স্যার, অমুক নাম্বারের মেয়েটির সঙ্গে আমি প্রেমে পড়ে গেছি, আপনারা দয়া করে তাকে খুঁজে বার করে আমার সামনে এনে দিন। এই তো। আরে পুলিশ কি তোর রেডিও এফএম এর জকি নাকি যে তোর লাভ লক খুলে দেবে? তা এ ছাড়া পুলিশের আমার এই পরিস্থিতিতে আর কি ভূমিকা থাকতে পারে বলে তোমার মনে হয়? তুই পুলিশকে বলবি ভদ্রমহিলা ফোনে তোকে ডিস্টার্ব করছে। একটা কথা তো অনেস্টলি বলবি নি, তোর সঙ্গে আমার ঠিক কোন জন্মের লাঠালাঠির সম্পর্ক রে? কেন? আরে তুই তো আমার প্রেমটাকে একবারে শুরু হওয়ার আগেই এবার সত্যনাশ করে ছেড়ে দিলি। প্রেম কাহিনী? তুই কি ওই মেয়েটার সঙ্গে প্রেম করছিস নাকি? করছি না, করবো। তাছাড়া তোর কি মনে হয় আমি এত কিছু করছি, আমার এই অবস্থা ওই মেয়েটাকে আমার প্রাইভেট সেক্রেটারি রাখার জন্য? আচ্ছা নীল, প্রেমের সংজ্ঞা কি বলতো? ভালোবাসা কাকে বলে তুই জানিস? না রে, এবার তোর কাছ থেকে শিখতে হবে, বলে দে না। ভালোবাসা ব্যাপারটা হলো এটা একটা ইটস জাস্ট লাইক আ ক্রিকেট ম্যাচ বস, জাস্ট লাইক আ ক্রিকেট ম্যাচ। ক্রিকেট ম্যাচ? হ্যাঁ হ্যাঁ, ওই ক্রিকেটের মতো প্রেমেও না টেস্ট ম্যাচের থেকে ওয়ানডে ম্যাচটা বেশি পপুলার। একদিনেই হার জিত সবকিছু। পপুলারিটিকে অত গুরুত্ব দিও না। ভেবে দেখ, একজন ক্রিকেটারও যতক্ষণ না টেস্ট খেলছে সে কিন্তু জাতে ওঠে না। প্রেমের ক্ষেত্র একদম সেম, যতক্ষণ না টেস্ট খেলতে পারছো তোমার কোনো জাত নেই। दम है तेरे बात में दम है। तो নীল বাবু, আপনি লং টার্ম টেস্ট খেলতে চাইছেন? শুধু লং টার্ম নয়, একেবারে লাইফ লং। চলো দেখি তোমার প্রেমের কোনো ব্যবস্থা করা যায় কিনা। চলো। আরে নন্দিনী না? মালাদি, রাইট রাইট। কেমন আছো? ভালি, তুই কেমন আছিস? ভালো আছি। তোমার না ভিলাই না কোথায় বিয়ে হয়েছিল না? সে ছাড় না, পরে কথা হবে। তুই বল, তুই কোথায় যাচ্ছিস? বাড়ি। তোর বাড়ি লালবাগে না? ঠিক আছে, সেসব কথা পরে হবে, আমার সঙ্গে চল। আজকে না মালাদি, মালাদি অন্য একদিন যাবো মালাদি। এই তুই তো আমায় ভালো করে চিনিস, শীতে গাড়িতে উঠে বস, নাহলে কিন্তু হাত ধরে টেনে তুলবো। চল চল। তুমি না একরকম আছো, ওঠো ওঠো। তারপর বলো কেমন আছো? খুব ভালো, আমি যেরকম সবসময় ভালো থাকি। তোরা কেমন আছিস? এই চলে যাচ্ছে। চলে যাচ্ছে। মা কেমন আছে রে? ঠিকঠাক। তুই চাকরি বাকরি কিছু করছিস? স্কুলে টিচারই করছি। বাবা, তুই টিচার? কি খুঁজছো? এটা কিছু খুঁজিনি। একটু জল দিতে পারো? ওয়েটার। জবটা এদিকে। এটা নামিয়ে রেখে আপনি দুটো কফি নিয়ে আসবেন, ঠিক আছে? তুমি নেবে? হ্যাঁ, থ্যাংক ইউ। তারপরে বিপ্লব, আমাদের বিপ্লব বাবুর কি খবর? সে পাগলাটা এখন ওরকম বাইক নিয়ে পাগলামি করে নাকি সব ঠিক হয়ে গেছে? তুমি
তুমি কিছু জানো না ম্যাডাম? কি বলতো? না, দাদার সাথে বোধহয় তোমার অনেকদিন কোনো যোগাযোগ নেই না? না রে, কি করে থাকবে বল? আমি আউট অফ স্টেট বিয়ে করছি শুনে সে কি ঝগড়া, সে কি রাগারাগি। দাদা বিয়ে করেছিল তুমি জানতে? কি? বিপ্লব বিয়ে করেছে? দাঁড়া, শয়তানটার সঙ্গে একবার দেখা হোক, আচ্ছা করে কান মুলে দেবো। আর মেয়েদের মতো রাগ করে থাকা ওর আমি ঘুচিয়ে দেবো। দাদার সঙ্গে দেখা বোধহয় হবে না মালাদি। কেন? কারণ দাদার আমাদের মধ্যে নেই। নন্দিনী, প্রায় 1.5 বছর হয়ে গেল মালাদি। বিয়ের 2 মাস পর দাদা বাইক অ্যাক্সিডেন্ট করে। হ্যাঁ রে, কি ঠিক করলি? বিয়ে করবি না করবি না? না, বিয়ে করব না এরকম কোনো ব্যাপার নয়, বিয়ে তো নিশ্চয়ই করব, কিন্তু মার চাকরিটা এখনো 7-8 বছর আছে। জান, আমি বাড়িতে না থাকলে না বৌদিটা ভীষণ একা হয়ে যায়। তুই মাকে গিয়ে বলিস আমি একদিন গিয়ে মাসিমার সঙ্গে দেখা করে আসবো। ভীষণ খুশি হবে। প্রকাশদা, বান্টিদা, ঝিমলিদি কেউ বাড়িতে আসতে চায় না জানো। দাদা মারা যাওয়ার পর 1.5 বছর হয়ে গেল, বাড়িটা একদম খাখা করে। বিপ্লবটা নেই, ও বাড়িতে ঢুকতে আমার ভালো লাগবে না। তবু তখন আমি কথা দিলাম আমি গিয়ে মাসিমার সঙ্গে দেখা করে আসবো। হ্যাঁ ম্যাডাম, আপনার কি জানা আছে আজকে আমাদের এই যে টেলিফোনের মাধ্যমে যে কথোপকথন, তার ঠিক 3 মাস পূর্তি হলো। তাই? তাহলে দিনটাকে কিভাবে সেলিব্রেট করবে? একটাই তো ওয়ে ছিল, কিন্তু সেটাও তো হবে বলে মনে হচ্ছে না। কি? ডেফিনেটলি মিট করে রোমান্টিক একটা সিন হতো, কিন্তু ভেবে দেখো, আমি কোন একটা ডেফিনিট কালারের শার্ট পরে হাতে একটা লাল গোলাপ ফুল নিয়ে, আর ওদিক থেকে তুমি একটা লাল টুকটুকে শাড়িতে। না। কি হলো? আই মিন, এনি প্রবলেম? না, কিছু না, আমি লাল পরি না। লাল রং বুঝি পরা হয় না? কেন? গায়ের রং বুঝি খুব কালো? ভীষণ। লাল পরলে মনে হবে কয়লা খনিতে আগুন লেগেছে। আমি তো ঠিক ওই আগুনেই পড়তে চাই। কি হলো? আমি কি একটু বাড়াবাড়ি করে ফেললাম? আমার স্বাদ পূর্ণ হবে তো? এভাবে বলতে নেই। কেন? আমি কি একটু বাড়াবাড়ি করে ফেললাম? কোথায় থামতে হবে জানা নেই নাকি? এখনো ঠিক মতন শুরুই করে উঠতে পারলাম না, এখনই থামার প্রশ্ন? 100 বার বলবো, 1000 বার বলবো, আমি পড়তে চাই, পড়তে চাই। নীল! ওয়াও, যাক, আমার নামটা অন্তত একজনের মনে আছে তাহলে। দুধটা পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে, উঠলে উঠেছে, নামাবে কে? ভাল লাগে না, কিছু ভাল লাগে না। কি ফ্রাস্ট্রেটেড? আর বলো না বুদি, আর বলো না। এভাবে একটা প্রেম হয়, কথায় কথায়
একটা সরি ফর দ্য ইন্টারাপশন বোর্ড ঝুলিয়ে দেয়। দেখো নীল, এইভাবে মরিচিকার পেছনে দৌড়ে কিন্তু কোনো লাভ নেই। কিছু একটা ভাবো, তাহলে তুমিও একটু শান্তি পাবে আর আমরাও একটু স্বস্তি পাবো। পাবো না বৌদি, পাবো না। বিশ্বাস করো, বিশ্বাস করো, অন্তত একটি বার যদি ওর সঙ্গে আমার দেখা না হয় আমি কিছুতেই শান্তি পাবো না। মা, ও মা, কোথায় গেলে? একটু জল দিয়ে যাও। আচ্ছা তুই বস, আমি আসছি। হুম। এনেছো? দাও, দাও, দাও। মা, বল। আজকে জানো মালাদির সাথে দেখা হয়েছিল। একরকম আছে, এতটুকুও বদলায়নি। ও মা, তা বাচ্চা কাচ্চা কিছু হয়েছে? না না, এখনো হয়নি। মালাটা ছোটবেলা থেকে ভীষণ ভালো মেয়ে, তাই না? আরে এত শান্ত মা, দেখো আমি না এটাই ভাবি যে দাদার মতন দুষ্টু ছেলের সাথে ওর সম্পর্কটা হলো কি করে, মানে বন্ধুত্বটা হলো কি করে। তা ওকে আসতে বলেছিস তো? বাড়ি আসতে বলবো না, তা কখনো হয়? তো আমাকে বলছিল কি তোমার সঙ্গে দরকার আছে। আমার সঙ্গে? হ্যাঁ। তা কিছু বললো কি দরকার? না তা বলেনি, বললে এসে বলবে। আচ্ছা, তা ফোন টোন করে আসতে বলেছিস তো? এই যা, ফোন করতে তো ভুলে গেছি বলতে। আমি বলেছি রবিবার দিন আসতে। রবিবার সবার ছুটি থাকে, সবার সঙ্গে দেখা হয়ে যাবে। ঠিক আছে, এবার তুই যা, জামা কাপড় ছাড়, চেঞ্জ করে নে, আমি খাওয়ার বন্দোবস্ত করি গা, নাহলে তোর বাবা আবার রেগে গিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করবে। যা। যাচ্ছি। বৌদি কোথায় গো? আচ্ছা আমি দেখে নিচ্ছি, তুমি যাও। বৌদি, ও বৌদি, কোথায় যায় মেয়েটা? হ্যাঁ। ও তোমার আদরের দেওরের সঙ্গে ব্যাপারটা নিয়ে কথা বলেছো? বলবো বলবো, তার আগে তোমার পারমিশনটা নিয়ে নি। হ্যাঁ, আমার আবার পারমিশন? যা সিদ্ধান্ত নেবার সব তো তোমরা দুজনেই নেবে, আমি তো শুধু নাম করতে। বাবা কেন? আমি কি সব সিদ্ধান্ত তোমার ঘাড়ের উপর চাপিয়ে দিই না? কি এরকম বলছো কেন? না না না, তা তুমি দাও না, কিন্তু এমন ভাবে যুক্তি দিয়ে তুমি কথাগুলো আমাকে বুঝিয়ে দাও না যে আমার ঘাটটা এমনিতেই নিচু হয়ে যায়। দেখো, একদম বাজে কথা বলবে না। আমি শুধু বলতে চাইছিলাম যে এতদিন তো তোমাদের দুই ভাইকে চিনি, তোমাদের প্রেম করার মুরদ নেই। কি বললে? প্রেম করতে পারিনি? হ্যাঁ মশাই, প্রেম। জানো কিভাবে প্রেম করতে হয়? না, তা জানি না। আসলে এতদিন তো জানার প্রয়োজন বোধ করিনি, তবে এখন করতে হবে। হ্যাঁ, এই বয়সে শিং ভেঙে বাছুরের দলে ঢুকবে? দেখা যাক আলটিমেটলি কি ভাঙা পড়ে। না না, এটা একটা চরম অপবাদ। আচ্ছা জানো, আমি বোধহয় পৃথিবীর প্রথম পুরুষ যে প্রেম করতে পারেনি বলে তার নিজের বউয়ের কাছে গালাগাল খেলো। দেখো, একদম বাজে কথা বলবে না। আমি তো শুধু তোমাকে বলতে চাইছিলাম যে সে তুমি যাই বলতে চাও না কেন, এটা আমার ম্যারেড লাইফের একটা কলঙ্ক। কলঙ্ক? আমি এই কলঙ্ক যত তাড়াতাড়ি পারি দূর করবই। এই কোথায় চলে? বসো বসো, সোনা লক্ষ্মী বর আমার। দেখো, এই বয়সে যদি তুমি প্রেম করতে যাও না, জনগণ খুব ঠ্যাঙাবে, আর জনগণের মান না একটাও মাটিতে পড়ে না। সোনা বর, তোমার খুব কষ্ট হবে, লাগবে গো। তাই গো? হ্যাঁ, এই নীল, ওখানে দাঁড়িয়ে ফিকফিক করে না হেসে বসো। হ্যাঁ বুঝি। জানো, তোমার বৌদি আজকে তোমার আর আমার নামে একটা চরম অপবাদ দিয়েছে, এর জবাব দিতে হবে। অপবাদ? কিরকম? তোমার বৌদি আমাদের দুজনকে অগা বলেছে। কি বলেছে? মোটেই না। ছাড়ো তো নীল, তোমার দাদার কথা। না না না,
প্রসঙ্গ বদলানোর চেষ্টা করো না। তুমি আমাদের অগা বলেছো, আর আমি এই অপবাদ দূর করবই। ও মা, আমি তোমাকে কখন অগা বললাম? ওই হলো, বাংলায় যারা প্রেম করতে পারে না তাদেরকে অগা বলে। দেখেছো নীল কিরকম কথা ঘোরাচ্ছে? দেখো, বলার মধ্যে আমি শুধু বলেছি যদি একটা প্রেম করতে তাহলে তো এইসব মেয়ে দেখার ঝামেলা পোহাতে হতো না। এই তো ম্যাডাম, আপনি কার বিয়ের জন্য মেয়ে দেখবেন? কার আবার? আমার? আরে উজবুক, এটা বুঝতে পারছিস না? তোর বৌদি এই সংসারে সংখ্যালঘু হয়ে পড়ছে, তো এর তো একটা ব্যবস্থা করতে হবে নাকি? হ্যাঁ, তা তো করতে হবেই, কিন্তু এভাবে তো বিয়েটা আমি করব না। তাহলে কিভাবে করবে? 25 তলা বাড়ির ছাদের উপর করবে? বলো, ভাড়া করতে পারি। আচ্ছা, হাজারদুয়ারিটা তো তোমার বিয়ের জন্য ভাড়া করতে পারি। নিদেন পক্ষে ভাগীরথীর ওপর একটা বজরাও ফিট করতে পারি। মোট মাঠ তুমি যেভাবে বলবে তোমার বিয়েটা আমরা সেভাবেই দেব, কিন্তু 1 মাসের মধ্যে তোমাকে বিয়েটা করতে হবে। দাদা শোনো, এভাবে ধর তক্তা মার পেরেক করে কোনো বিয়ে হয় না। তক্তা মানে? তোমার মাথায় আমি পেরেক পুতবো হতচ্ছাড়া। আগামী রবিবার তোমার বৌদি আর আমি তোমার জন্য তোমার বৌদির লবির একটা মেয়ে দেখতে যাচ্ছি। তার আগে যদি তোমার লবির কোনো মেয়ে থাকে তাহলে তুমি আনতে পারো, আমাদের দেখাতে পারো। লবি? না শোনো, এভাবে লবিবাজি করে আরোই কোনো বিয়ে হয় না। চুপ! লজ্জা করে না? বড় হয়েছো, বুড়ো হতে চললে এখনো একটা প্রেম করতে পারলে না, আবার বড় বড় কথা। আমি যা বলছি সেটাই ফাইনাল, ঠিক আছে? চাপ বাবা, এই সকাল সকাল কি শুরু করলে বলো তো তোমরা? কি রে, আজ অফিস ফফিস যাবি না? আবার তুমি? বৌদি, দাদাকে দেখলাম রেগে বেরিয়ে যেতে। আর বলিস না। কি ব্যাপার? ব্যাপার শুনবে? এই বৌদি আর দাদা সকাল সকাল প্ল্যান করে আমাকে বাঁশ দিচ্ছে। কি হাসিস? बाबू, ये है दिल्ली का लड्डू, जो खाए वो भी पछताए, जो না খায় वो भी पछताए। আর শোনো, যখন আমাদের এই বাস সবাইকেই নিতে হবে, তখন আর দেরি করে লাভ কি বলো? কিছুদিন আগে আর কিছুদিন পরে। না, এইরকম ভাবে বাঁশ দিও না। শোনো শোনো, ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না, ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। হলো না, হলো না? এটা সিম্পলি হলো না, হলো না, গেল না, হলো না। কেন? অ্যাপ্রোপ্রিয়েট গান শুনবে? শোনা, ভালো গাছ শোনা। থাকিতে চাও জীবিত, হয়েও না বিবাহিত, বলেছেন শ্রমিক মুনি বহুদিন আগে তো। থাকিতে চাও জীবিত, হয়েও না বিবাহিত, বলেছেন শ্রমিক মুনি বহুদিন আগে তো। থাকিতে চাও জীবিত, হয়েও না বিবাহিত, বলেছেন শ্রমিক মুনি বহুদিন আগে তো। ব্যাস। এই অনির্বাণ, তুই ওর কিরকম বন্ধু রে? হ্যাঁ, আমার এই ছেলেটাকে কনভিন্স করতে পারছিস না? তোর দাদা যেভাবে রেগে বেরিয়ে গেল না, মনে হচ্ছে ওই শান্তিপুরিয়া একটা ধরে আনবে। না বাবা, আমি ওই মেয়ের সঙ্গে, ওই জায়ের সঙ্গে ঘর করতে পারবো না। তুই একটু দেখ বাবা, দেখ। তোমার কোনো চিন্তা নেই বৌদি, আমি ঠিক ব্যবস্থা করে দেব। না না, আমার এতে কোনো আপত্তি নেই। আর তাছাড়া তোমরা তো সবাই আমার খুবই চেনা জানা। দেখো, তোমার দেওরের সঙ্গে আমার নন্দিনীর বিয়ে হবে, এটা তো খুবই ভালো কথা। ভালো মানে মেশমশাই, ভীষণ ভালো। আসলে কি জানেন মাসিমা, নীলটা তো শুধু আমার দেওর না, ও আমার ভাই, বন্ধু, ছেলেও বলতে পারে। তাই বলছিলাম, এই চেনা জানার মধ্যে যদি ব্যাপারটা হয়, এর থেকে তো আর ভালো কিছু হয় না, বলুন? হ্যাঁ, ভাগ্যিস ওর কোনো নিজের বোন নেই, থাকলে তো ও তাকেই বোধহয় যা করে বাড়িতে নিয়ে আসতো। হ্যাঁ হ্যাঁ, তাই নিয়ে আসতাম। বুঝবে বুঝবে, অন্য বাড়ির মেয়ে এসে যখন তোমার ভাইকে তোমার কাছ থেকে আলাদা করে নেবে না, তখন টেরটা পাবে। না না, নন্দিনী অন্তত সেটা করবে না। এখন দেখো, আজকালকার ছেলেমেয়েরা তো আর নিজেদের মধ্যে কথা না বলে বিয়ে শাদির ব্যাপারে মত দেয় না। তাহলে একটা কাজ করি মাসিমা, ওই দুটোকে আমরা এক জায়গায় মিলিয়ে দিই। তারপরে একজন যদি আর একজনকে পছন্দ করে, তার চেয়ে ভালো তার কিছু হয় না, বলুন? কোনো চিন্তা নেই,
তার দায়িত্ব আমার। চলো। মা 1 মিনিট, আমি আসছি। হ্যালো, কি ব্যাপার হঠাৎ অসময়ে? অসময়? তুমি বুঝতে পারছো না, এটা আমার কাছে নিতান্তই দুঃসময়। কিন্তু কেন? এটা কি জানা আছে যে আমার বিয়ের বয়সটা প্রায় চলে যেতে বসেছে? তাই নাকি? দাঁতগুলো সব আছে না পড়ে গেছে? দাঁতগুলো এখনো অবধি আছে, কিন্তু কতদিন যে আর ঠিক থাকবে সে বিষয়ে আমার সন্দেহ জাগছে। বালাশাট, শোনো, একটু বোঝার চেষ্টা করো, ফর গড সেক। আজকে আমার দাদা বৌদি দুজনে মিলে কিন্তু মেয়ে দেখতে চলে গেছে। একবার যদি ওদের মেয়ে পছন্দ হয়ে যায়, আমাকে কিন্তু ওখানেই ঝুলতে হবে। বুঝতে পারছো ব্যাপারটা? তাই? আমি তো শুনেছি বাচ্চাদের নাকি জোর জবরদস্তি করা হয়। বাচ্চাই তো, তুমি ঠিকই শুনেছো, আমি তো বাচ্চাই। আমি যদি বাচ্চা না হতাম তাহলে কি আমাকে এভাবে 3 মাস ধরে লেজে খেলানো হতো? তোমার নামটাই এখনো পর্যন্ত জানতে পারলাম না। নাম জেনে কি করবে শুনি? নামটা জেনে দাদা বৌদিকে দেওয়া হবে, ঠিকানা সমেত, আর তারপর আমার জীবনে বসন্ত আসবে। সেসব কথা থাক, দাদা বৌদি যেখানে চাইছে সেখানেই বিয়ে করে নেওয়া হোক। এসব গল্প উপন্যাসের প্রেম বাস্তবে হয় না। কেন হয় না? কেন হয় না? কেন? আমি কি অযোগ্য? ছি ছি, আমারও তো কিছু অযোগ্যতা থাকতে পারে। কি অযোগ্যতা? তুমি তো আর প্রতিবন্ধী নও। প্রতিবন্ধী নই এ কথা ভাবা ঠিক নয়। বেশ, মানলাম তুমি প্রতিবন্ধী। কানে শুনতে পাওয়া হয় না, হাঁটতে পারা যায় না, কিন্তু তাও সব জেনে শুনেই আমি তোমাকেই বিয়ে করব। বিয়ে? হ্যাঁ, বিয়ে। কেন, আমি কি একটু বেশি আশা করে ফেললাম? জানি না। পরমা, পরমা, আমি রাখছি। না না, শোনো, তুমি ফোনটা রেখো না, প্লিজ প্লিজ, ফোনটা ছেড়ো না। সরি ফর দ্য ইন্টারাপশন। Down the way where the nights are gay and the sun shines daily on the mountain top, I took a trip on a sailing ship, and when I reached Jamaica I made a stop. But I'm sad to say I'm on my way, won't be back for many a day. My heart is down, my head is turning around. I had to leave a little girl in Kingston town. হায় কোন সুদূর সেই স্বপ্নপুর, মন যে গায়ে ঘরে ফেরার সুর। মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো সেই দিন। হ্যাঁ মা, বলুন। মোবাইল নাম্বারটা ওদের একটু দিয়ে দাও তো, নীল নন্দিনীর সঙ্গে যোগাযোগ করে নেবে। দিচ্ছি মা। তাহলে মাসিমা, ফোন নাম্বার নিয়ে আজকের মতো আমরা উঠি, দেখি ওপরবেলার কি ইচ্ছে। আরে উপরওয়ালার আর কি ইচ্ছে হবে? সমস্ত ইচ্ছে তো নীল আর নন্দিনীর। তা অবশ্য ঠিক বলেছো। এই নিন। হ্যাঁ হ্যাঁ, তাহলে আজ আমরা উঠি ভাই। তোমাকে আজ কথা দিয়ে গেলাম, অন্য একদিন এসে তোমার সঙ্গে আমি জমিয়ে আড্ডা মেরে যাবো, কেমন? বৌদি, বলছিলাম কি নন্দিনী আসা পর্যন্ত আপনারা একটু ওয়েট করতে পারতেন না বাবা, আজকে পালাই, দেখি এইসব কথা শুনে পাগলি কিভাবে রিয়াক্ট করে। চল চলো উঠি মাসিমা। আসি। রিঅ্যাক্ট করবো না? হাজার হোক সেটা আমার অ্যাফেয়ার, আমার ভালোবাসা। অথচ তোমরা সেটা কোনো দাবি দিতে চাও না। পাগলামি করো না নীল। হ্যাঁ, মেয়েটার সঙ্গে তো তোমার অ্যাফেয়ারটা গ্রোই করেনি, আর ওর সঙ্গে দেখা করতে গিয়ে যদি দেখো ওকে কোনোভাবে বিয়ে করা সম্ভব নয়, তখন তুমি কি করবে? শোনো, ভালো করে শুনে নাও, আজকে ওকে আমি বলে দিয়েছি, তোমাকেও বলছি। আমি যদি দেখি ওকে আমার পছন্দ হলো না, আমি তাও ওকে বিয়ে করব। কেন জানো? ওকে আমি ভালোবেসেছি। ঠিক আছে,
আমি কোনোভাবেই কয়েকটা দিন তোমার দাদাকে আটকে রাখছি। তুমি মেয়েটির সঙ্গে দেখা করো, কিন্তু উপাস থেকে যদি কোনো রকম হেজিটেশন দেখো তাহলে এই নাম্বারটা রাখো, এই নাম্বারটা যোগাযোগ করে নিও। নন্দিনী, হ্যালো, নন্দিনীর সঙ্গে কথা বলতে পারি? আপনি আপনি কে বলছেন? আমার নাম নীল। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানেই নামটা ভুলে গেলে নন্দিনী? তুমি তুমি নন্দিনী নামটা জানলে কি করে? there you are. ডেস্টিনি ম্যাডাম, ডেস্টিনি। কি হয়েছে জানো, আজকে বৌদি তোমাদের বাড়ি গিয়েছিল। অবশ্য তখন তুমি বাড়ি ছিলে না তো। এই 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 শোনো শোনো শোনো, তখন তুমি আমাকে বললে মা ডাকছে, হ্যাঁ বলে ফোনটা কেটে দিয়ে চলে গেলে। হ্যাঁ না, চিটিং চিটিং। I do enjoy it. এই শোনো না শোনো না শোনো না, বলছি কি, কবে কোথায় কখন আমাদের এই মোবাইল প্রেমের ইতিটা ঘটবে বলো না? ইতি? ইতি মানে এবার তোমরা মিট করবো, তখন তো আর শুধুমাত্র এই মোবাইল নির্ভর প্রেম টেম ঠিক পোষাবে না, তাই বলছি বলো না বলো না বলো না, কবে কোথায় কখন? তুমি বলো। আমি বলবো? বেশ, তাহলে তাহলে কালকে ওই ধরো দুপুর 3টে নাগাদ লালদিঘি, লালদিঘির 3 নম্বর গেটের ওখানটায় আমার সঙ্গে মিট করো, কেমন? ডান? ডান। ভাই, নন্দিনী তো? বাবা, এ তো একেবারে সাহেবের বাচ্চা। হ্যালো, আর ইউ ওকে? আই এম ওকে। চলুন না বসি। হয়ে গেল, আবার আপনি? কালকেই তো ফোনে তুমি বললে বাবা। ইয়ে, কি হলো? চলুন। হ্যাঁ হ্যাঁ চলুন চলুন, বসে গিয়ে দেখুন, এই ডেটিং সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আমি এই নিয়মকানুনগুলো বিশেষ জানি না। সে কথা বলতে গেলে তো ডেটিংটা আমারও একেবারেই প্রথম ব্যাপার। ইনফ্যাক্ট দেখুন, আমাদের যে এই মিটিংটা, এটাকে ঠিক ডেটিং বলার বোধহয় ভুল হবে। হবে হয়তো। ওহ, সাধে কি উত্তম কুমার বলে গেছে, নারী চরিত্র বেজায় জটিল, ফোনে কেমন মধুর বাণী। এখানে কিছু বললেন? না মানে একটা কথা মনে হচ্ছিল যে আপনি আগেটা যেন কেমন শোনাচ্ছে আর কি, কানে লাগছে। তা ওই তুমি করে কথাটা বা ভাব পাচ্ছে আদার কথা তো ভালো ছিল না? ছিল? কবে ছিল বলুন তো? ছিল
ছিল না। বেশ, কিন্তু আমি যদি তুমি করে বলি, আপত্তি আছে? না, এমনভাবে কথা বলছে যেন কতদিন থেকে চিনি। কিছু বললে? না। বেশ, তাহলে বলো, আমাকে দেখার পর কি সিদ্ধান্ত নিলে? বিয়েটা হবে তো? চলবে চলবে। আমার তো দৌড়বে। দৌড়বে? হ্যাঁ, মানে তুমি যদি বউ হয়ে আমার জীবনে আসো, তাহলে আমার জীবনের গাড়িটা একেবারে দৌড়তে শুরু করবে। একটা কথা বলবো? হ্যাঁ। Let's go and have some tea. ওকে। Alright, চলো। দেখেছো তো? দেখো দেখো, চোখ মেলে তাকিয়ে দেখো। এই শর্মা যাকে পছন্দ করবে না, সারা পৃথিবী তাকে পছন্দ করবে। সে আর কে না জানে যে তোমার পছন্দ আমার পছন্দের মতন এরকম জঘন্য নয়। সে তো 100 বার। তোমার কি পছন্দ করার মতো চোখ আছে নাকি? তা তো নেই, থাকলে কি আর তোমাকে পছন্দ করতাম? তার মানে এই হাসবি না তো? হ্যাঁ, শোনো, হাসাহাসি করো, যা খুশি করো, আমি তোমার বিয়ের ব্যাপারে নেই। হাসো। এই না না না, রাগ করে না, রাগ করে না প্লিজ। লক্ষ্মী শোনো, তুমি যদি এরকম করে আমাকে বিট্রে করো, আমার লাইফটা একেবারে ম্যাসাকার হয়ে যাবে। ম্যাসাকার হয়ে যাবে না? তাহলে দাদাকে বলো যে মন্তব্যটি তিনি করলেন সেটা আগে উইথড্র করতে। উইথড্র উইথড্র করো। উইথড্র ঠিক আছে, কিন্তু কোনটা উইথড্র করব? আমার পছন্দ ভালো নয় নাকি ওই আমার সঠিক পছন্দ? চুপ কর, সত্যাতে এদিকেও আছে ওদিকেও আছে, সঠিক পছন্দই তো। আমি যদি তোমার জীবনে না আসতাম না, সারা জীবন ধরে করে ভ্যারেন্ডা বাজিয়ে ঘুরে বেড়াতে। ও আচ্ছা 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 আচ্ছা, হয়েছে হয়েছে। শোনো, তোমার বাক্যবানটা এভাবে সম্বরণ করো। দাদা, আমার বৌদির সঙ্গে একটু পার্সোনাল কথা আছে। আছে? পার্সোনাল কথা? তার মানে আমাকে তোর পার্সোনাল লাইফ থেকে তুই বাদ করে দিলি? না না, বাদ করবো কেন? বাদটা করছি না। ব্যাপার হচ্ছে যে একটু রিটায়ার করে দিচ্ছি মাত্র। মানে বুঝতে পারো, তোমাদের মতন সিনিয়র লোকেরা যদি একটু রিটায়ার করে গিয়ে আমাদের মতন জুনিয়রদের জায়গা না করে দেয়, তাহলে কি করে হয়? কি করে হয়? ঠিক আছে, ওকে, আমি চললাম। হ্যাঁ, আমি রেডিও হয়নি। বাই। এবার বল। শোনা, লাইফে একটা মিরাকেল হয়ে গেছে। কিরকম কিরকম? ওই যে আমার ফোনের কি নাম বলেছে? ঠিক বলেনি, তবে উদ্ধার করা গেছে। কি কি উদ্ধার করা গেছে? নন্দিনী। নন্দিনী? কি বলছো কি তুমি? কালকে নাম্বারটা দেখে আমি চিনতে পেরেছি, কিন্তু বুঝতে পারছো, যতক্ষণ না মানে চাক্ষুষ দেখছি ততক্ষণ ঠিক শিওর হতে পারছিলাম না। ও দাঁড়াও, আমার একবার দেখা হোক ওর সঙ্গে, মাথায় গাঁটটা মারবো। সিঙ্কিং সিঙ্কিং ডিঙ্কিং ওয়াটার। বৌদি শোনো শোনো শোনো, এক্ষুনি কিছু বলো না। মানে এই যে মিরাকেলটা হবার পর এমন হেঁটে রয়েছে, এখন কিছু বললে আবার খারাপ হতে পারে। তা বিয়েটা হতেই দাও না। তাই? কি গো, পছন্দ হয়েছে তো? 100%। চলো। বৌদি বৌদি বৌদি, কি করছো? বই পড়ছো? আস্তে আস্তে, দারুণ কথা আছে। দাঁড়াও, একটু চাটা খেয়ে নি। আস্তে আস্তে খাও। বলো। লাস্ট চুমুক রাখো ওটা। এবার শোনো, বলো। যেমনটি চেয়েছিলাম ঠিক তেমনটি, স্মার্ট আর প্রচন্ড সেন্স অফ হিউমার। তাই খুব হেসেছো বুঝি? আমি অবশ্য বুঝতে দিইনি, মনে মনে হেসেছি। প্রচন্ড টেনশন হচ্ছিল জানো। তুমি তো খুব স্মার্ট মেয়ে, তোমার আবার টেনশন লাগছিল কেন? ওরকম পার্সোনালিটি, ওরকম স্মার্ট, টেনশন হবে না তো কি হবে? কি বলেছে? ফোন টোন করবে? হ্যাঁ করবে, ফোন করবে। কিন্তু বৌদি আমার সাথে এমনভাবে কথা বলছিল না, আমার কি মনে হচ্ছিল বলো তো, আমাকে যেন কতদিন থেকে চিনি। চিনি? হ্যাঁ। তোমাকে কি করেছিল? গড নোজ। তাই? সেটা হয়তো তোমার নিজের ধারণা, হতে পারে। তা বাবা মাকে কি বলবো?
তোমার কোনো আপত্তি নেই তো বিয়েতে? আর কতবার বলবো বলো তো, ভাল লাগে না এতবার বলতে। যাও না, একটু বলো না। আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তের বাতাসটুকুর মতো। আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তের বাতাসটুকুর মতো। সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে, ফুল ফুটে গেল শত শত। সে চলে গেল, বলে গেল না, সে কোথায় গেল, ফিরে এলো না। সে যেতে যেতে চেয়ে গেল, কি যেন গেয়ে গেল। তাই আপন মনে বসে আছি কুসুম বনেতে, তাই আপন মনে বসে আছি কুসুম বনেতে। সে ঢেউয়ের মতন ভেসে গেছে, চাঁদের আলোর দেশে গেছে, যেখান দিয়ে হেসে গেছে। হাসি তার রেখে গেছে রে, মনে হলো আখির কোণে আমায় যেন ডেকে গেছে সে। আমি কোথায় যাব, কোথায় যাব, ভাবতেছি তাই একলা বসে। সে চাঁদের চোখে বুলিয়ে গেল ঘুমের ঘোর। সে প্রাণের কোথায় দুলিয়ে গেল ফুলের ডোর। কুসুম বনের উপর দিয়ে কি কথা সে বলে গেল, ফুলের গন্ধ পাগল হয়ে সঙ্গে তারি চলে গেল। হৃদয়ে আমার আকুল হলো নয়ন আমার মুদে এলো রে, কোথা দিয়ে কোথায় গেল সে। আমার প্রাণের পরে চলে গেল কে। আচ্ছা, ওনাকে তো ঠিক চিনতে পারলাম না। ওনাকে চিনতে পারলে না? তোমায় বলেছিলাম না, আমার বৌদি, আমার ভীষণ ভালো বন্ধু। ও বৌদি, নমস্কার। তোমার গলা ব্যথা এখনো সারেনি? হ্যাঁ, গলা ব্যথা নিশ্চয়ই ঠান্ডা লাগিয়েছেন। জানো তো, বৌদি কিন্তু ভীষণ ভালো গান গায়। আজকে যদি গলাটা ব্যথা না থাকতো তোমায় শুনিয়ে দিতে পারতাম। ইস, দেখুন তো কিরম মিস হয়ে গেল জিনিসটা। আসলে নন্দিনীর গান তো শুনেছি, আপনার গানটা তাহলে বাকি রয়ে গেল। গান গান আমি ওর সামনে গাইলামই বা কবে, আরো শুনলই বা কবে? কি নন্দিনী, তাহলে বৌদির জায়গায় বরঞ্চ তোমার গানটাই হোক। ওই যে দাঁড়া বলছি, ওই যে তোমার একটা খুব প্রিয় গান আছে না রবীন্দ্রনাথের, ওই আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী, হোক না? এটাও তুমি জানো? দেখো, সবার সামনে হাড়ি কিন্তু ভেঙে দেবো। কি জানি বাবা, এ আবার কি বলতে কি বলবে। তাহলে গানটা আজকে থাক। আমারও না ভীষণ গলায় ব্যথা, জানো। অন্য একদিন শোনাবো।
তোমার অমনি গলায় ব্যথা? তো বেশ, তাহলে এক কাজ করা যাক না, আমি বরঞ্চ আমার কেরামতি একটু দেখিয়ে দিই। হ্যাঁ, খুব ভালো হয়, তুমি গাও। জানো তো বৌদি, নীল কিন্তু দারুণ গান করে। শুরু করো। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী, আমি সকল দাগে হব দাগী কলঙ্ক ভাগী, আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী, তোমার পথের কাঁটা করব চয়ন, যেথায় তোমার ধুলায় শয়ন, সেথায় আঁচল পাতব আমার, তোমার রাগে অনুরাগে কলঙ্ক ভাগী, আমি সূচি আসন টেনে টেনে বেড়াবো না বিধান মেনে, সূচি আসন টেনে টেনে বেড়াবো না বিধান মেনে, যে পঙ্কে ওই চরণ পড়ে তাহারি ছাপ বক্ষে মাগি কলঙ্ক ভাগী, আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী। তুমি আমাকে বলে দাও বিপ্লব, এখন আমি কি করব? নন্দিনীকে কি করে বলবো? নীলকে কি করে বোঝাবো? নীল যে আমার সঙ্গে জড়িয়ে গেছে, আমার আত্মা আমার শরীরের সঙ্গে জড়িয়ে গেছে। এখন আমি কি করব? এখন আমার কি করা উচিত বিপ্লব? তুমি বলে দাও, তুমি বলে দাও। হ্যালো অনি। না, রং নাম্বার। ও আম সরি, না না, রাখবেন না প্লিজ। হ্যাঁ প্লিজ, আপনি আমার সঙ্গে একটু কথা বললেন। কথা মানে? মানে আমি জানি আপনার অনেক চার্জ যাচ্ছে। না মানে আসলে ব্যাপার হচ্ছে যে রাত্রি 10টার পর থেকে আমার সেটটাতে আবার ফ্রি হয়ে যায় আর কি। তা কি ব্যাপার বলুন তো, আপনার কি কোনো বিপদ আপদ ঘটেছে নাকি? বিপদ না, মানে আমাদের এখানে লোডশেডিং হয়ে গেছে। লোডশেডিং হয়ে গেলে আমার খুব ভয় করে। আমার বাড়িতে বাবা মা কেউ নেই। প্লিজ আপনি একটু আমার সঙ্গে কথা বলুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কথা নিশ্চয়ই বলছি, কিন্তু দেখুন ভয় পাওয়ার কিছু নেই। আমি আপনার সঙ্গে কথা বলবো, আর প্রয়োজন পড়লে সারা রাতই কথা বলতে রাজি আছি। তা কি নিয়ে কথা বলতে চান? আপনি যা বলবেন তাই আমি শুনবো। ও, আপনি শুধু শুনেই যাবেন আর আমি বলবো? বেশ, তাহলে একটা খুব ভালো জিনিস শোনাই। হ্যাঁ, তিমির অবগুণ্ঠনে বদন তব ঢাকি, কে তুমি, কে তুমি, কে তুমি মম অঙ্গনে দাঁড়ালে একাকী, তিমির অবগুণ্ঠনে আজি সঘন সর্বরী, মেঘ মগন তারা নদীর
ঝরি ঝরি ঝরিছে জলধারা, তমালো বন মরমরি মরি মরি, পবন চলে হাকি। থ্যাংক ইউ। কারেন্ট এসে গেছে, রাখছি। তারপর থেকে প্রায় প্রতি রাতেই নীল আমাকে ফোন করত। ও ফোন না করলে আমি ওকে ফোন করতাম। বিশ্বাস করো, তোমার দাদার অভাব নীল আমাকে ভুলিয়ে দিয়েছে। আমি এখন মন থেকে চাই যাতে তোমার আর নীলের বিয়েটা হয়। আমি কিচ্ছু মনে করব না, আমি সব ভুলে যাব। এতদিন গল্পটা তুমি লিখেছ, এবার আমি লিখব। নীল তোমারই, নীল তোমাকে ভালোবাসে বৌদি। আর প্রতি রাতে যে ফোনটা করে এখনো আমাকে, সেটা ও তোমাকে ভেবে ফোনটা করে বৌদি। তা হয় না। বাবা মাকে কে দেখবে? বাবা মাকে আমরা দুজন দেখব। আর তাছাড়া বাবা মাকে দেখার জন্য তোমার জীবনটা মরুভূমি হয়ে যাবে, সেটা তো হয় না বৌদি। নন্দিনী, তুমিও তো। আমিও তো কি, আমার ভালোবাসার কথা বলছো তো? নীলের মতো ছেলেকে তো যে কোনো কেউ ভালোবাসবে, তাই না বৌদি? কিন্তু আমার ভালোবাসার জন্যে তোমাকে আর নীলকে আমি ঠকাতে পারবো না বৌদি, আমি ঠকাতে পারবো না। নীলের সাথে তোমারই বিয়ে হবে বৌদি। না, এ সম্ভব নয়। কেন সম্ভব নয়? তুমি তো বৌদিকে ফোন করে বলেছিলে যে ও হ্যান্ডিক্যাপ্ট হলেও তুমি ওকে স্বীকার করবে। হ্যাঁ বলেছিলাম, কারণ তখন পরিস্থিতিটা সম্পূর্ণ অন্যরকম ছিল। আমি তখন জানতাম যে যার সঙ্গে ফোনে কথা বলছি সে শুধুমাত্র আমার। হ্যাঁ নীল, বৌদি শুধুমাত্র তোমারই, শুধুমাত্র তোমার। এই যে তুমি বারবার বৌদি বৌদি বলো না, এই কথাটাই প্রমাণ করে দেয় যে পরমা শুধুমাত্র আমার নয়। ও, তার মানে একটা হ্যান্ডিক্যাপ্টের থেকেও বৌদি খারাপ, তাই তো? পরমাকে কোনো একটা মানুষ ছুঁয়েছিল, এটাতে তোমার কারণ? হ্যাঁ হ্যাঁ, এটাই একমাত্র কারণ। আর পরমার জায়গায় যদি আমি হতাম নি, তাহলে তোমার অসুবিধা হতো না? না, আমি তো তোমাকে এখনো বলছি, আমি এ কদিনের ফোনের সমস্ত কথাবার্তা, আমার সমস্ত ইমোশনস, আমার সমস্ত সেন্টিমেন্টস গুলোকে আমি মুছে ফেলে তোমাকে বিয়ে করতে রাজি আছি। আর যদি জানতে পারতে যে আমাকেও কোনো পুরুষ মানুষ ছুঁয়েছে, তখন তুমি কি করতে নীল? নন্দিনী, চিৎকার করো না, চিৎকার করো না, আশেপাশের লোকজন শুনছে। আমার কথার উত্তর দাও। বিয়ের প্রথম রাতে যদি তুমি জানতে পারতে আমি কুমারী নই, তাহলে তুমি কি করতে? আমি জানি না। সত্যি তুমি জানো না নীল? এই প্রশ্নের উত্তর অনেক পুরুষই জানে না। ছি 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 ছি, কি অনাচার, কি অনাচার, কি অনাচার। দেখেছো মা, তোমাকে বলেছিলাম না, বাবাও তো সেই পুরুষ মানুষই। এই বেশি বকিস না তো। আমারই বাড়িতে খাবে, আমারই পড়বে, আবার আমার বাড়িতে বসেই ওই কেচ্ছাগুলো করে যাবে। 1 মিনিট, পরমা কারোর খায় না। এ বাড়িতে সে নিজের অধিকারে থাকে, নিজের অধিকারে খায়। ও বাবা, এই যে দেখি অধিকারও ফলাচ্ছে, তাই বুঝি নিজের অধিকারে এই কেচ্ছা কেলেঙ্কারিগুলো বাড়িতে বসে করে যাবে? বাবা,
বৌদি কোনো কেচ্চা কেলেঙ্কারি করেনি। না, বৌদি তার সাদা জীবনটাকে একটু রঙিন করতে চেয়েছে, তাও কারোর কোনো ক্ষতি না করে। আর শোনো, তোমাকে আমি শেষ কথা বলছি, পরমা যখন নিজের জীবনটাকে আবার সাজাতে চাইছে, আমি নিজে উদ্যোগ নিয়ে ওর বিয়ে দেবো। তাতে তোমার মত থাকলে ভালো, না থাকলেও কোনো ক্ষতি নাই। চল নন্দিনী, চল। তাই করো, তাই করো। আমিও আর পারছি না। মেয়েটা যখন চোখের সামনে ঘুরঘুর করে বেড়ায়, আমার ভেতরে অপরাধ বোধটা জেগে ওঠে। আমাকে মুক্তি দাও, মুক্তি দাও। পরমা, পরমা, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না পরমা। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না পরমা। তুমি আমার হৃদয়ের সঙ্গে মিশে গেছো পরমা। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। কি হতে পারে? তুমি নন্দিনী, আমার পরমা কোথায়? কেন? বড় মাকে তো ভুলে যেতে চেয়েছি। অসম্ভব, অসম্ভব। পরমা আমার প্রাণের সঙ্গে জড়িয়ে গেছে। প্লিজ ছাড়ো, প্লিজ নন্দিনী, ছাড়ো বলছি। বলো পরমা কোথায়? বড় মা চলে গেছে। না, হতে পারে না। ওকে যেতে দে মা। মেয়েটাকে আর আমরা কষ্ট দেব না, ওকে যেতে দে। আমাকে ক্ষমা করুন। আমি আপনাদের অনেক কষ্ট দিয়েছি, অনেক অপমান করেছি। আমার ক্ষমা করুন। নন্দিনী, পরমার ঘরটা কোন দিকে? কি আপনি? হ্যাঁ পরমা, আমি। তুমি ফোনটাকে অফ করে রেখেছো কেন? তুমি জানো না তোমার সঙ্গে এই সময় কথা বলতে না পারলে আমি ভালো থাকতে পারি না, আমার ঘুম আসে না। নীল! হ্যাঁ পরমা, আমি তোমার নীল। পরমা দেখো, তোমার জীবনে এই সাদা রংটা আমি মুছে দিয়ে সেটাকে আমি নীল আকাশের মতন করে দেবো।
হে গাইস, আশা করি আপনাদের সবার এই ভিডিওটা ভালো লেগেছে। অ্যান্ড যদি ভিডিও ভালো লেগে থাকে দেন অবভিয়াসলি সাবস্ক্রাইব করবেন বঙ্গবিডি ইউটিউব চ্যানেলে। আর যদি বঙ্গর অন্যান্য প্লেলিস্ট চেক করতে চান দেন চাপ দিবেন আমার যত আশেপাশে যেখানে খুশি দরকার। তোর আশেপাশে চাপ কেন দিবে? আমাদের উপরে নিচে অনেক ভিডিও দেখাচ্ছিল, এই জন্য বলতে মানে আশেপাশে যেখানে দরকার। হ্যাঁ, তো কথাটা বুঝাই বলতে হবে তো, তাই না? সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।